মালয়েশিয়াতে কেন স্টুডেন্ট আসবে এটা তোমরা জানো না? আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি ইয়াসিন, মালয়েশিয়া থেকে। তো আজকের মেন টপিকটা হচ্ছে অনেকে মালয়েশিয়াতে স্টাডি করার জন্য আসতে যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল মালয়েশিয়াতে কেন স্টুডেন্ট আসবে? একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে এসএসসি বা এইচএসসি কমপ্লিট করবে, সাপোজ আমি এসএসসি কমপ্লিট করলাম বাংলাদেশে, যখন আমি একটা প্রাইভেট কলেজে ভর্তি হবো তখন দেখা যায় আমার বছরলি টিউশন ফি প্রায় 1 লাখ টাকার মধ্যে চলে যাবে। সেই স্টুডেন্টটা যদি মালয়েশিয়াতে এসে ডিপ্লোমা বা ফাউন্ডেশন করে, তার ইয়ারলি খরচ হবে 2 থেকে 2.5 লক্ষ টাকা। কিন্তু বাংলাদেশে দেখা যায় আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমরা দেখা যায় কাজের ক্ষেত্রে লজ্জা পাই, ওটা খারাপ লাগে, কিন্তু মালয়েশিয়া আসার পর কিন্তু এটা থাকবে না আমাদের ভিতর। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট মালয়েশিয়াতে আসার পর এখান থেকে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা বা জাপান ওইদিকে যাওয়ার ফ্যাসিলিটিটা কেমন? এই ফ্যাসিলিটি অবশ্যই বাংলাদেশের তুলনায় মালয়েশিয়া অনেকটা বেশি হবে, কারণ যেহেতু তোমার কাছে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকবে। আমি সাপোজ কোনো কান্ট্রিতে যাইনি, বাংলাদেশ থেকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার কোনো পাসপোর্টের সাথে থাকবে। মালয়েশিয়া আসলে আপনার 2 পাসপোর্টে কমপক্ষে 3 ইয়ারের ভিসা থাকবে, যেহেতু আপনি একটা ডিপ্লোমা বা ব্যাচেলার কোর্স 3 ইয়ারের মাল্টিপল ভিসা থাকবে। এটা কিন্তু আমাদের ইউরোপ বা ইউকেতে যখন আমরা যাবো এইখান থেকে খুব ভালো একটা সার্ভিস দিবে। আর বাংলাদেশে যেমন অনেক স্লোলি কাজ করবে, এখানে খুব ফাস্টলি এটা কাজ করবে। আর মালয়েশিয়াতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এসে পার্ট টাইম জব করে। পার্ট টাইম জব অবশ্যই করা লাগবে, পার্ট টাইম বা অনেকে ফুল টাইম নাইটে করে। এটা কারণ হচ্ছে যে তার লিভিং কস্টটা ওঠানোর জন্য, পাশাপাশি কিন্তু টিউশন ফিটাও ম্যাক্সিমামটা উঠাইতে পারে। বাংলাদেশ থাকলে কিন্তু তুমি উঠাইতে সম্ভব হবে না, যার কারণে সবাই চেষ্টা করতেছে মালয়েশিয়া আসার জন্য। যেমন কিছুদিন ফরাত আসতে অনেকদিন হয়েছে। ফরাত যদি এখন একটা স্টুডেন্ট ও মালয়েশিয়া পড়াশোনা করছে, পাশাপাশি যদি বাংলা টাকা হিসাব করি প্রায় 60 থেকে 70 হাজার টাকা মাসে আর্ন করতেছে। এটা আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক। আর বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থাকলে এটা পারবে না। তো ফরহাদ ভাই মেবি তার কষ্ট চালাইতে পারে। ভাই আপনি কি আপনার সম্পূর্ণ খরচ চালাইতে পারেন না পার্ট টাইম জবের মাধ্যমে? হ্যাঁ, মোটামুটি আমি চালাতে পারছি আর কি বর্তমানে। আলহামদুলিল্লাহ, এটা সে তো কিন্তু বলবেন। বাংলাদেশ থাকলে পারতো না। অসম্ভব। তুমি কিন্তু এখানে আসতো, তুমি হয়তো বা কিছু নিয়ে আসতে, দেখো অনেকে আছে কিছু নিয়ে আসতেও নিয়ে পারে না, আসতে পারে না। তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, কিন্তু তারা এখানে স্টাডিও চালাচ্ছে, পাশাপাশি জবও করতে পারছে। এটা খুব আলহামদুলিল্লাহ। আর অনেক স্টুডেন্ট আছে ইন্টার কমপ্লিট করার পর আসতে যায়, তারা আসলে ব্যাচেলার আসতে পারে। আর যারা অনার্স কমপ্লিট করছে তারা মালয়েশিয়া মাস্টার্স করতে পারে। তো তাহলে সবার কাছে এটাই যদি আপনারা লাইফে কিছু করতে চান বা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, শুধু মালয়েশিয়া যে আসতে হবে এরকম কোনো কথা না। তবে বর্তমানে চেষ্টা করতে হবে। তবে বর্তমানে মালয়েশিয়া আপনার সর্বোচ্চ স্টাডির সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। মালয়েশিয়া স্টুডেন্ট বিষয়ে আসার ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে আপনারা নক করতে পারেন স্টাডি বিষয় সলিউশনকে। আপনার যে কোনো প্রয়োজনে স্টাডি বিষয় সলিউশন আছে আপনার পাশে। ধন্যবাদ।